সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত দুঃখ আক্রান্ত হৃদয় নিয়ে এই জানাজায় শরীক হয়েছি। সকালবেলা যখন তার মৃত্যুর সংবাদ তখন বজ্রঘাতের মতো শোনাল। মৃত্যু আমাদের সবারই অনিবার্য, কিন্তু কিছু কিছু মৃত্যু মনকে আমরা মানাতে পারি না। লাটু রাজনৈতিকভাবে কেমন সফল ছিল সেটি সবাই জানেন। ছাত্রদল, যুব দল, পরিশেষে আমার যতটুকু জানা যে তার সাধারণ সম্পাদক পদে দাঁড়ানোর কথা, এই পদে মনে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতো না এই জেলায়, আমি যতটুকু জানি। তো লাটু রাজনৈতিকভাবে যেমন সাহসী ছিল, বলিয়ান ছিল, দলের প্রতি আনুগত ছিল, তার প্রমাণ হয়েছে তার 10 বছর সশ্রম কারাদণ্ড হওয়ার পর সে রাজনীতি থেকে মুখ ফেরায় নেয়নি। সে গুম হয়েছিল, গুম শিকার হয়েছিল, বারবার তারা নির্যাতিত হয়েছিল। তারপরও আমি দেখেছি দীর্ঘ রাজনৈতিক পথচলায় তাকে আমি আমার খুব কাছে পেয়েছিলাম। যখনই কোনো কর্মসূচির কথা বলতাম তখনই হাসি মুখে বলতো, ভাই কোনো সমস্যা নেই ভাই, ইনশাআল্লাহ ভালো হবে। এই যে অনেকে হয়তো বিরক্ত হতো, অনেক লাটু ছিল অমায়িক, ভদ্র, শান্ত প্রকৃতির লোক, যাকে মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে। এই ব্যবহারের কারণে আজকের এই কালেক্টর মাঠে এই প্রান্ত থেকে ও প্রান্ত শুধু আমি মানুষ আর মানুষ দেখতে পাচ্ছি। এই যে ভালোবাসা, আমরা কেউই প্রস্তুত ছিলাম না। গত 1 তারিখে আমি রংপুর এসেছিলাম, তখন আমার সঙ্গে এসেছিল। 3 তারিখে আমি এসেছিলাম, তখন আমার সঙ্গে ছিল। 5 তারিখে জাগোভাইয়ের মিছিলে বৃষ্টি ভিজে সে আমাদের সঙ্গে ছিল। কতটা একাগ্রতা, কতটা দায়িত্ববান ব্যক্তি হলেই তার পক্ষে এটা সম্ভব। জানি না, আমার এই বিভাগে 10টি ইউনিট, আমার জানা মতে লাটুর মতো ভদ্র, বিনয়, নম্র, রাজনৈতিক দক্ষ নেতা কর্মী কয়জন আছে আমার জানা নাই। আমি অকপটে স্বীকার করি, তার সঙ্গে যতদিন আমার কাজের সুযোগ হয়েছে তাকে খুব কাছ থেকে আমি দেখেছি। সে মানুষ হিসেবে অনেক বড় মনের মানুষ ছিল, রাজনৈতিক নেতা হিসেবে তো ছিল। আজকে শেষ বিদায় যাত্রা আমরা কেউই ভাবতে পারি নাই। জানি না 14 তারিখ আমরা এখানে সম্মেলন করবো কি করবো না, নেতৃবৃন্দের সঙ্গে হয়তো সলা পরামর্শ করবো। আমরা আমাদের যে শোক সেটি 3-4-5 দিনের মধ্যে আমরা কাটিয়ে উঠতে পারবো কিনা সেটাও কি আলোচনার বিষয়। আমাদের কথা আর বাড়াতে চাই না। আমি যখন সাইকেলের সঙ্গে রাত 1:36 কথা বলছিলাম, ফোন করলাম, তোমরা কই? বলো ভাই আমরা বাই রোডে রংপুর যাচ্ছি। আমি বললাম কেন তোমরা বাই রোডে আসছো এত রাতে? সাবধানে আসিও। তারপরেই শুনলাম যে হার্ট অ্যাটাক করবে। জানি না কেন এই কথাটা আমি বলেছিলাম। যাক, তার সব সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের নেই। নিজেরাই যেহেতু শান্ত থাকতে পারছি না, অন্যকে কিভাবে সান্ত্বনা দিব না। সবাই আমার প্রাণ খুলে দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন তার কবর আযাব মাফ করে জান্নাতুল ফেরদৌস দান